বন্ধুরা, আপনারা দেখলেন, কিছু বুঝতে পারছেন? আজকের মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দিলেন। সঙ্গে কারা কারা ছিলেন? মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তরফ থেকে। মানে এক প্রকার এখান থেকে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্যে এই প্রথমবার আমি দেখছি কংগ্রেস উঠে পড়ে লেগেছে। দেখুন, আলটিমেটলি বামেরাও চায় না শূন্য যেতে, এবং এবারে যেটা দেখা যাচ্ছে বাম কংগ্রেসের মধ্যে প্রেম খুব গাঢ়তর হয়েছে। প্রেম কেন বলছি, আগে এতটা দেখা যেত না। বিশেষ করে বঙ্গে আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রেও আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই দুটো দল কিন্তু ভেতরে ভেতরে গুটি সাজাচ্ছে। আপনারা প্রচারগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন। আপনারা বহরমপুরে দেখেছেন, আপনারা জঙ্গিপুরে দেখেছেন, আপনারা রায়গঞ্জে দেখেছেন, উত্তর মালদা, দক্ষিণ মালদায় দেখেছেন। বন্ধুরা, কে কটা আসন জিতবে সেটা পরের ব্যাপার। তবে এই মুর্শিদাবাদ কিন্তু সিপিআইএম জিততে চলেছে, কংগ্রেস সাহায্য করছে, জলের মতো পরিষ্কার। ভগবান গোলায় কংগ্রেসের ক্যান্ডিডেট, মুর্শিদাবাদ লোকসভাতে সিপিআইএম এর ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম। দেখুন, আপনারা প্রচারগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন এই কেন্দ্র থেকে মোটামুটি নট নরণচরণ। মানে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে যাচ্ছেন মানে যাচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আপনারাও বুঝতে পাচ্ছেন। আপনারা দেখেছেন যেখানে যেখানে প্রচারে গিয়েছেন মানুষের উপচে পড়া ভিড় ছিল, এবং আপনারা দেখেছেন বাম কংগ্রেস একসঙ্গে রাস্তায় নেমেছে। আমরা শুধু মুর্শিদাবাদে দেখছি এমন নয়, আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গে। দেখুন, এই বাম কংগ্রেস সত্যি কি দাঁত ফোটাতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে বামেরা বেশ কয়েকটা আসনে জিততে চলেছে বা জেতার কাছাকাছি রয়েছে, সেটা বলার অপেক্ষায় রাখে না। সেটা আমার মনে হয় টিএমসি বুঝতে পারছে এবং বিজেপিও বুঝতে পারছে। যার ফলে আপনারা বিভিন্ন সময় দেখেছেন দু হাত তুলে বিজেপির নেতারা, মন্ত্রীরা বলছে বামেদের একটাও ভোট নয়। যাই হোক, দেখার বিষয় বামেদের মানুষ ভোট দেয় কিনা। সিপিআইএম কটা আসন পাবে, কংগ্রেস কটা আসন পাবে, অনেক টাইম পড়ে রয়েছে চর্চা করার জন্য। যত দিন যাচ্ছে আপনার প্রেডিকশন ভুল হতে পারে, আমার প্রেডিকশন ভুল হতে পারে, নতুন করে প্রেডিকশন লাগাতে হবে। তবে সময় বলে দেবে আলটিমেটলি সিপিআইএম কটা আসন পাবে, কংগ্রেস কটা আসন পাবে। তবে মোহাম্মদ সেলিম যে আজকে মনোনয়নপত্র জমা দিলেন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের নেতা, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজে উপস্থিত ছিলেন। এখান থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে কংগ্রেসও কিন্তু এই মুর্শিদাবাদ কেন্দ্রটা বামেদের জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে। আপনাদের কি মনে হয়, সত্যি কি মোহাম্মদ সেলিম এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা জিতবে? অবশ্যই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।